অনেক দিন আগের কথা। সুন্দরবনের এক গহীন অরণ্যে বাস করত এক বিশাল শক্তিশালী বাঘ। তার নাম ছিল শেরু। শেরু বাঘের গর্জনে পুরো জঙ্গল থরথর করে কাঁপত। তার শক্তির অহংকার ছিল আকাশ সমান। সে নিজেকে বনের একচ্ছত্র রাজা মনে করত এবং যাকে ইচ্ছা তাকেই ধরে খেয়ে ফেলত। বনের পশু পাখিরা ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকত। অন্যদিকে সেই একই বনে বাস করত এক ধূর্ত শেয়াল, যার নাম ছিল চতুর। চতুর শেয়ালের গায়ের জোর কম থাকলেও তার বুদ্ধির জোর ছিল বাঘের চেয়েও অনেক বেশি। একদিন দুপুরের কড়া রোদ, শেরু বাঘের পেটে দারুণ খিদে। সকাল থেকে সে কোনো শিকার পায়নি। রাগে গজগজ করতে করতে সে জঙ্গলের ঝোপঝাড় তছনছ করছিল। হঠাৎ তার নজরে পড়ল ঝোপের আড়ালে বসে থাকা চতুর শেয়াল। শেরু বাঘ এক বিশাল লাফ দিয়ে চতুরের ঘাড়ের কাছে গিয়ে পড়ল এবং গর্জন করে বলল, হালুম, আজ তোকে দিয়েই আমার দুপুরের নাস্তা সারব। অনেক দিন পর শেয়ালের মাংস খাব। চতুর শেয়াল দেখল পালানোর কোনো পথ নেই, কিন্তু সে ভয় পেল না। সে খুব বিনয়ের সাথে হাত জোর করে বলল, বাঘ মামা, বাঘ মামা, আমাকে তুমি অবশ্যই খাবে, এটা তো আমার ভাগ্য। কিন্তু মরার আগে একটা খুব জরুরি কথা তোমাকে জানানো দরকার। বাঘ রেগে বলল, কি কথা, তাড়াতাড়ি বল, আমার পেটে খিদে। চতুর বলল, মামা, তুমি তো জানো তুমিই এই বনের রাজা, কিন্তু আজ সকালে আমি বনের ওই উত্তরের পুরনো কুয়োর কাছে এক অদ্ভুত বাঘকে দেখেছি। সে দেখতে হুবহু তোমার মতো, কিন্তু সে দাবি করছে সেই নাকি এই বনের আসল রাজা। সে তোমাকে দেখলে নাকি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। এ কথা শুনে শেরু বাঘের চোখ রাগে আগুনের মতো জ্বলে উঠল। সে বলল, কি, আমার রাজ্যে অন্য রাজা? এত বড় সাহস! চলো তো দেখি কে সেই বাঘ, আজ তার একদিন কি আমার একদিন। চতুর শেয়াল মনে মনে হাসল। সে বাঘকে পথ দেখিয়ে নিয়ে চলতে লাগল। বন্ধুরা, বাঘ কি সেই নতুন রাজাকে খুঁজে পাবে, নাকি চতুর শেয়াল তাকে বোকা বানাবে? গল্পের বাকি অংশ শোনার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই HF টুন BD চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের নতুন সব মজার কার্টুন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। গল্পে ফিরে আসি। চতুর শেয়াল শেরু বাঘকে নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে এক বিশাল পুরনো কুয়োর কাছে এলো। কুয়োর চারপাশটা ছিল নিস্তব্ধ। কুয়োর পানি ছিল একদম স্থির, যেন আয়নার মতো স্বচ্ছ। চতুর শেয়াল সাবধানে কুয়োর পাড়ে দাঁড়িয়ে বলল, মামা, ওই দেখো, ওই নিচু দুর্গের ভেতরেই লুকিয়ে আছে সেই নকল রাজা। তুমি উঁকি দিলেই তাকে দেখতে পাবে। অহংকারী বাঘ রাগে ফুঁসতে ফুঁসতে কুয়োর পাড়ে গিয়ে উঁকি দিল। স্বচ্ছ পানিতে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। বোকা বাঘ ভাবল, সত্যিই পানির নিচে অন্য এক বাঘ তার দিকে তাকিয়ে আছে। শেরু বাঘ রাগে বিকট এক গর্জন দিল, হালুম! কুয়োর গভীর থেকে প্রতিধ্বনি হয়ে সেই গর্জন দ্বিগুণ জোরে ফিরে এলো। শেরু ভাবল, ওই বাঘটাও তাকে পাল্টা ধমক দিচ্ছে। এটা সে কিছুতেই সহ্য করতে পারল না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে চিৎকার করে বলল, দাঁড়া, আজ তোকে মেরেই ফেলব। এই বলে সে নিজের প্রতিচ্ছবির ওপর ঝাঁপিয়ে পড়ল কুয়োর গভীর পানিতে। ঝপাস করে বিশাল শব্দ হলো। বাঘ কুয়োর গভীর পানিতে হাবুডুবু খেতে লাগল। সে সাঁতার জানত না, আর কুয়োর দেওয়ালগুলো ছিল খুব পিচ্ছিল। হাজার চেষ্টা করেও সে আর উঠে আসতে পারল না। চতুর শেয়াল তখন কুয়োর পাড়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, মামা, গায়ের জোর থাকলেই রাজা হওয়া যায় না, রাজা হতে হলে বুদ্ধিও থাকতে হয়। আজ তোমার অহংকারই তোমার পতনের কারণ হলো। চতুর শেয়াল যখন ফিরে যাচ্ছিল, ঠিক তখনই ঘটল এক জাদুর ঘটনা। হঠাৎ কুয়োর ভেতর থেকে এক ধবধবে সাদা আলো বেরিয়ে এসে পুরো জঙ্গল আলোকিত করে ফেলল। চতুর শেয়াল ভয়ে পিছিয়ে গেল। দেখল কুয়োর পানি থেকে উঠে আসছেন এক সুন্দরী জলপরী। তার হাতে ছিল একটি জাদুর ছড়ি। জলপরী মিষ্টি হেসে চতুরকে বলল, চতুর,
তুমি আজ তোমার বুদ্ধির জোরে শুধু নিজের প্রাণ বাঁচাওনি, বরং এক অত্যাচারীর হাত থেকে পুরো জঙ্গলকে রক্ষা করেছ। আমি এই কুয়োর রক্ষক, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। এই বলে জলপরী তার জাদুর ছড়িটি ঘোরালেন। সাথে সাথে চতুর শেয়ালের গলার সাধারণ মালাটি পাল্টে গিয়ে চকচকে হীরের মালা হয়ে গেল। জলপরী বললেন, এই নাও তোমার পুরস্কার, আর ওই অহংকারী বাঘকে আমি শাস্তি হিসেবে এক ছোট ব্যাঙে পরিণত করে দিলাম। সে আজীবন এই কুয়োর ভেতরেই থাকবে। দেখতে না দেখতেই বাঘটি এক কদাকার ব্যাঙে পরিণত হলো এবং ঘ্যাং ঘ্যাং করতে লাগল। চতুর শেয়াল জলপরীকে ধন্যবাদ জানিয়ে মনের আনন্দে জঙ্গলের দিকে চলে গেল। সেদিন থেকে বনের পশু পাখিরা শান্তিতে বসবাস করতে লাগল। গল্পের নীতি: অহংকার পতনের মূল, আর গায়ের শক্তির চেয়ে বুদ্ধির শক্তি অনেক বড়। সৎ সাহসে জাদুও সহায়তা করে। কেমন লাগলো আজকের এই জাদুর গল্পটি? যদি চতুর শেয়ালের বুদ্ধি তোমাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় ও মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেল HF Toon BD সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।